আমি সুদীপ্তা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি রথের মেলায় রথ দেখতে গিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। বেরিয়ে পড়েছি আমি রথ দেখার উদ্দেশ্যে। কিছুটা অটো করে যেতে হবে, তাই জন্য আমরা অটোতে বসে পড়েছি। রাস্তাটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা রথের মেলা যাব ভেবেছিলাম, কিন্তু বাড়ির সামনেই হচ্ছে একটি রথের মেলা, ওইখানেই আমরা ওই জন্য ঘুরে এলাম। সামনে পড়েছিল ভবতারিণী মন্দির, সেটাও একটু দর্শন করলাম। খুব ভিড় হয়েছিল মন্দিরে। ভবতারিণী মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতেই ভিড় হয়, আরতি হয়, অনেক লোকের সমাগম হয়। সেদিন যেহেতু রথ ছিল সেহেতু একটু বেশি ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড় ছিল, আরও ভোগ দিচ্ছিল, ওই জন্য আরও বেশি সবারই ভালো আরতিটা দেখা ভালো লাগছে। আমরা এখন হাঁটছি, সামনে একটা মেলা হয়েছে, মেলাটা দেখবো বলে যাচ্ছি। ওখান থেকে একটু পিছিয়ে আসতে হবে, তারপরে রথের মেলাটা আমরা দেখতে পাবো, শুরু হবে আর কি। এরা বোধহয় নাচ করেছিল ভবতারিণী মন্দিরের ওখানে, সেই ওনাদেরকেও একটু ভিডিও করেছি। এখানে দেখলাম মোহনবাগান একাদশের সেই 11 জনের ছবি মূর্তি মতন করে একটা জায়গায় টাঙিয়েছি, এটাও একটু ভিডিও করেছি। বেশ ভালো লাগে এসব দেখতে। যাই হোক, আমি রথের মেলায় পৌঁছে গিয়েছি। মেলাটাও একটু তোমাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। যেরকম হয় প্রতিটা মেলা, খেলনা পাতি, কাপ, এগুলি হচ্ছে, সবই একটু একটু হয়েছে। বেশ ভালোই লাগছিল মেলাটা করতে, কিন্তু প্রচণ্ড গরম ছিল, তাও ঘুরেছি। এখানে দেখো শিব ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে। সেল এটা তো হয়ই, 10 টাকা, 20 টাকা, 25 টাকার একটা দোকান বসবেই প্রতিটা মেলা। এখানেও বসেছিল, এটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে মেলা ঘুরতে। বেশ ভালো লাগছিল মেলাটা ঘুরতে। বেশ ভিড় ছিল, বেশ ভালো ভিড় ছিল যেখানটায় রথের মেলাটা হয়েছে। মেলা মানেই মানুষের সমাগম হবে, এটা তো জানা কথা। খুব ভিড় ছিল। রথের মেলায় জিলিপি খেতে হয়, কিন্তু জিলিপির দোকানে এত মাছি পড়া ভিড় ছিল, জিলিপি খাওয়া ভুলে গেলাম। জিলিপি আর খেতে পারিনি, কিনতেই পারিনি আর কি, এতটাই ভিড় ছিল। দেখো রাস্তাটাও একটু শেয়ার করছি, কি প্রচণ্ড ভিড়। এখানে রথের যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার রথটা রাখা হয়েছে, সেখানে উনি একটু একটু করে জিলিপি সবাইকে প্রসাদ হিসাবে দিচ্ছিলেন, এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে বাড়ি ফিরে আসার পথে রাত্রে খেতে তো হবে, ডিনার করতে হবে, তার জন্য আমরা নিয়ে এসেছিলাম রুটি আর তড়কা। এই দোকানটা থেকে রুটি আর তড়কা নিয়ে বাড়ি ফিরে এসেছি। রাস্তাতেই পড়ে এই দোকানটা, এখান থেকে আমি নিয়ে নিয়েছি রুটি তড়কা। তারপরে আমরা আবার অটোতে করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এইভাবেই গেছি, সেইভাবেই ফিরে এসেছি। অটোতে বেশ কিছুটা আসতে হয়, ওই অটোতে করে আসছি। বেশ ভালোই লাগে রাস্তাটা, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট তো অতি অবশ্যই করবে, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আর সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। যাই হোক, আমি বাড়ি পৌঁছে গিয়েছি। দেখো আমি মেলা থেকে খালি 2টো কাপই কিনেছি, আর রুটি তড়কা কিনেছি, সেটা একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। রথের মেলা থেকে তড়কা আর রুটি। প্রচণ্ড গরম, দেখো কীভাবে ঘেমে গিয়েছি। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।